তো মেহেদী সাহেব, আপনি কিভাবে সফলতা পাচ্ছেন বা কিভাবে আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের একটু ভালোভাবে খুলে বলেন। এটা হয়েছে আয়নার যে আপনি একটা লাস্টে দিছিলেন যে আপনার ওই যে প্রথমে ইস্তেগফার, তারপরে আপনার ওই যে প্রকাশ দুরূদ করতে হবে ইব্রাহিম না, 11 আমলটা বার, প্রকাশ করতে হবে না, তারপরে আমলটা প্রকাশ করতে হবে না, আপনি বলেন হ্যাঁ কিভাবে দেখতে পাচ্ছিলেন। আয়নাটা খুদে পিছনে টোকা দিই, তারপরে বললাম যে হে সূরা মক্কেল গান আমার সালাম গ্রহণ করুন। আজকে দেখলাম তৃতীয় দিনে আজকে দেখলাম ওনারা আসছে, এটা বলার পর প্রথম দিন প্রায় 10-15 মিনিট লাগছে। 15 প্রথম হ্যাঁ দিনে কি আসছিল? পরে দেখলাম হ্যাঁ প্রথম দিন আমি দেখি নাই, প্রথম 2 দিন আমি দেখি নাই কিছু। আচ্ছা, মানে প্রথম 2 দিন পর্যন্ত চেষ্টা করছিলেন, তারপরে আপনি হয় নাই, দেখতে পান না, আজকে তৃতীয় দিনে তৃতীয় দিনে জি দেখতে পাইছেন। হঠাৎ দেখলাম জি অনেক, মানে বললাম দেখার পর যে বড় বড় সাদা ডানা আছে, আবার সম্পূর্ণ সাদা। ও হ্যাঁ, এবং তারা আমার ঘর ঠর ফুল বিল্ডিং এ চলে আসছে, একজন দুজন না, অনেক। আচ্ছা, দাঁড়ান একটু ওয়েট করবেন, তারপর বলেন, তারপর কি রকম দেখতে পাচ্ছিলেন। তারপরে দেখলাম সম্পূর্ণ সাদা, মানে শরীর সাদা, সব সম্পূর্ণ একদম হোয়াইট আর কি, কিন্তু পাখা আছে। আচ্ছা, মানে সবার পাখা আছে, বড় বড় পাখা, মানে এবং সেই পাখাগুলো যে মুয়াক্কিলাতগুলোকে আপনি দেখতে পাচ্ছিলেন, সেই মুয়াক্কিলাতগুলোর উপরে বা পিছনে পাখাওয়ালা দেখতে পাচ্ছিলেন, তাই তো? মানে কিসের হ্যাঁ জি। ভিতরে, মানে কিসের মাধ্যমে দেখতেছিলেন আপনি? ও আমি আয়নার দিকে তাকাইছিলাম, কিন্তু আমার মনের ভিতরে আমি দেখতেছি। জি জি জি, বুঝতে পারছি। মানে আয়নার ভিতরে মনে হচ্ছে হ্যাঁ যে, আয়নার ভিতরে আমার অন্তর দিয়ে অনুভূতি হচ্ছে আমি আয়নার ভিতরে দেখতে পাচ্ছি, এরকম অনুভূতি হচ্ছিল নাকি? আয়নার না, মনে হচ্ছে আমি ফেসই দেখতে পাচ্ছি, বুঝছেন? আয়নার দিকে তাকাই রাখছি সামনে, বাট দেখতেছি ওরা আসতেছে আমার দিকে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবং বাসায় আসছে, বাসায় ঘুরে গেছে। ও অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো অনেক অনেক, মানে ধরতে গেলে এলাকায় পরীক্ষা নিরীক্ষা, এলাকায় ভরে গেছে এরকম লাগছে পরে। পরীক্ষা নিরীক্ষা করছিলেন, আর কি শয়তান নাকি মনে করেন যে ভালো জিন, পরীক্ষা নিরীক্ষা করছিলেন? ওটা আর করি না, এসে মাথায় হাত দিল, হাত দেয় ই করলো, হাত দিয়ে কি করলো? বুঝছেন? হাত দিয়ে এটা কি আমার করলো? খেয়াল ছিল। হাত দিয়ে ও কি আমি করলো আবার ভালো করে বললাম বলেন। কোরআনের মক্কেল গণ, হুম, মাথায় হাত দিল, দেখলাম আয়সা মাথায় হাত দিছে। তারপর? তারপরে যে কথা বললাম আমার কি কি সমস্যা একটু দেখান, ওরা কি কি জানি কাজও করছে, দেখলাম যে সরাই দিছে আচ্ছা কিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপর একটা পাতিল পাতিল পেল, পাতিলটা সরাই দিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু কে করছে না করছে ওগুলো দেখিনি। ও আচ্ছা, যাই হোক বুঝতে পারছেন? ওকে হজরত, যাই হোক। তো ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ মুওয়াক্কিলাতদেরকে দেখানোর তৌফিক দান করেছে। আমি তো বলছিলাম যাদের অন্তর্দৃষ্টি উন্মোচিত হয়ে যাবে, তারা একক সময় একক রকমের অনুভূতি করতে পারবে, চলতে ফিরতে, যেমন হঠাৎ করে দেখতে পাইতে পারে গাছ সামনে হাঁটতেছে, হাঁটতেছে কোনো না কোনো কিছু গাছের মধ্যে মনে হচ্ছে যে ওনার গায়ের মধ্যে আছে গাছ পড়ে যাচ্ছে, এরকম অনুভূতি হতে পারে। বা হঠাৎ করে গাছ বড় হয়ে যাচ্ছে, এরকম অনুভূতি হতে পারে। বা হঠাৎ করে কোনো একটা জিনিস সামনে দেখতে পাচ্ছে, সামনে দেখতে পাচ্ছে, হঠাৎ করে দেখতে 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 বড় হয়ে যাচ্ছে, আবার ছোট হয়ে যাচ্ছে। আর মানে একক সময় একক রকমের অনুভূতি হয়, মনে করেন যখন যাদের অন্তর্দৃষ্টি উন্মোচিত হয়ে যায়, যাদের কাজটা খুলে যায়, তখন কিন্তু ছাত্ররা একক সময় একক রকমের অনুভূতি করতে পারে, ওটা বলা যাবে না হজরত। তো আলহামদুলিল্লাহ, আপনার সঙ্গে কি এরকম কোনো ঘটতেছে? আমার ঘটতেছে, আমি রাস্তায় গেলে হঠাৎ করে দেখি মাথার উপর চাঁদের উপর আল্লাহ লেখা উঠে যায়, বুঝছেন? জি জি, আচ্ছা তারপরে হুজুরের রাস্তায় বের হলাম, একজন লোক দেখলাম যে আপনার পাঞ্জাবি পাজামা পরা, ফুল সাদা, আচ্ছা আমার সামনে দিয়ে হেঁটে গেল, আস্তে আস্তে গেল, চোখে একটা সানগ্লাস কালো, কিন্তু সমস্ত বডিটাই ফর্সা, মানে সাদা কাপড়ে মোড়ানো। আচ্ছা। যা আর আপনি মাঝে মাঝে হুজুর আপনি যা কোরআন যা- শরীফটা ক্লিয়ার দেখতে বন্ধ করলে, আচ্ছা, আরবি লেখাগুলো। আরবি লেখাগুলো ক্লিয়ার দেখতে পান? আপনি যা বলতেছেন সত্য তো, নাকি ফির আবার মনে করেন যে আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন? আর নামাজ পড়লে মনে হয় কি কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, মনে আমি হয় কি কাবা ঘর আমার সামনে দাঁড়ানো, আচ্ছা, আমি যেটা মনে বলতেছি হয় আপনাকে, আমি যেটা বলতেছি জায়গায়। আপনাকে, যে আপনি যা বলতেছেন এটা কি সত্য জি, বলতেছেন, নাকি আমাদেরকে ফির আবার শুধু বোঝানোর জন্য বলতেছেন? আমি তো চাইতে স্যার আমাকে গাইড দিয়ে ধরাই দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাই হোক ইনশাআল্লাহ।
আচ্ছা, আপনি এটা প্র্যাকটিস করতে থাকবেন, রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস জি, জি। বন্ধ রাখা যাবে না, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো রোগকে আপনি আচ্ছা, নিজেই হুজুর নির্ণয় এখন করতে আপনি পারবেন। একটা আচ্ছা আচ্ছা আচ্ছা।